আজকে আমি গিয়েছিলাম আমাদের বিষ্ণুপুরে তুর্কির মেলা দেখতে। এবার চলো আমার সাথে সাথে তোমরা একবার তুর্কির মেলা থেকে ঘুরে এসো। মেলাটা বসে রামনবমীর দিন থেকে আর থাকে মোট 5 দিন। আর এই যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা প্রায় কয়েক হাজার বছরের পুরনো গাছ। আশেপাশের পরিবেশটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে এখানে একা গেলে তোমারও কিন্তু একদম গা ছমছম করে উঠবে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে বলি, এই যে তুর্কির আশ্রম আছে না, এখানে প্রায় তিনটে সুড়ঙ্গ আছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তিনটে সুড়ঙ্গ। মানে আমি যতদূর শুনেছি আর কি, লোকের মুখে যতটুকু শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে যে তুর্কির সুড়ঙ্গগুলো আছে না, তো এখান থেকে গেলে একদম যে লালবাঁধ আছে, সেই লালবাঁধের ওখানে নাকি গিয়ে ওঠা যায়। তো আগেকার দিনে যখন বর্গীরা আক্রমণ করতো, তখন রাজারা কিন্তু এই সুড়ঙ্গের পথ দিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় পালাতো। আবার অস্ত্রশস্ত্রও কিন্তু এই সুড়ঙ্গের পথ দিয়ে আদান প্রদান হতো। তো ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর আগে কিন্তু সুড়ঙ্গগুলো খোলাই থাকতো, মানে কিছুটা নামতে দিত, বাট এখন টোটালি সেগুলো বন্ধ করে দিয়েছে। এই একটা সুড়ঙ্গ, আর একটা সুড়ঙ্গ তো তোমাদেরকে প্রথমেই দেখালাম ওই বট গাছের নিচে। আরও একটা আছে, সেটাও টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই সুড়ঙ্গগুলোর থেকে অনেক সময়তে সাপ, তারপর বিভিন্ন পোকামাকড়ও বেরিয়ে আসে। আর এখানে দেখো শিব মন্দিরও আছে। তো চলো এরপর এখানের যে বিভিন্ন ঠাকুরগুলো আছে সেগুলো দর্শন তোমরা করে নাও। জায়গাটা কিন্তু বেশি ইন্টারেস্টিং। আমি কিন্তু ছোটোবেলা থেকেই তুর্কির মেলা দেখে আসছি। আগে আরও বেশি জমজমাট হতো, এখন অতটাও বেশি ভিড় হয় না। এবার মেলা দেখে পাওয়ার খেতে খেতে যাচ্ছি বাড়ি। আর তোমরা কেমন লাগলো জানি।